নমস্কার বন্ধু, এপি ভাই ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধু, আজকের আপনারা এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যে সমস্ত আমার নতুন সুপ্রিয় দর্শক প্রথমবারের জন্য আমার এই চ্যানেলে ভিজিট করেছেন, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং দেখুন, আজকের আপনাদের সামনে যে বিষয়ে আমি আলোচনা করতে চলেছি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং সেটাকে আপনারা যাচাই করবেন যে আমি যে কথাগুলো বলছি বলে এটাই সঠিক, এটা কিন্তু আপনারা কেউ মানে একদম অন্ধের মতো বিশ্বাস করে নেবেন না, এটাকে আপনারা যাচাই করবেন। তো এখানে বিষয়টা হলো, আমরা এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছি, সেখানে দাবি করা হয়েছে একটা রহস্যময় ঘটনা। সেই রহস্যময় ঘটনাটা কি না, পুরীর জগন্নাথ মন্দিরে যে রত্ন ভাণ্ডার রয়েছে, সেই রত্ন ভাণ্ডার নিরাপত্তা দিচ্ছে একটা সাপ, এমনই ধরনের একটা খবর পাওয়া যায়। এবং এটারই তদন্ত করার জন্য সে রাজ্যের সরকার 11 জনের একটি কমিটি গঠন করেন এবং সেই প্রতিনিধি দল উড়িষ্যার জগন্নাথ মন্দিরে রত্ন ভাণ্ডারে প্রবেশ করেন এবং সেই কমিটির প্রতিনিধিত্ব দেন উড়িষ্যা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ রথ। তিনি সেই দলের প্রতিনিধিত্ব করেন। তো এখানে তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, সাপের পাহারা দেওয়া খবর নিছকই গুজব, বাস্তবে মোটেও এমনটা ঘটেনি। তাহলে এবারে আপনারা ভাবুন, যারা এ যাবৎকাল পর্যন্ত বলে এসেছেন যে পুরীর জগন্নাথ মন্দিরে রত্ন ভাণ্ডার নিরাপত্তা দিচ্ছেন একটা নাগরাজ, তাদের অবস্থাটা কি হবে বলুন তো? আর কে বা কারা এই ধরনের গুজবগুলো রটিয়েছে, অবশ্যই আপনাদের কারোর কাছে যদি জানা থাকে আপনারা কমেন্টে লিখে যাবেন। আর হ্যাঁ, আবারও বলছি, আমার এই কথাগুলি আপনারা যাচাই করবেন। আপনারা নিশ্চয়ই নিউজ চ্যানেল দেখেন এবং সেই নিউজ চ্যানেলগুলোতে আপনারা যাচাই করবেন যে এই ধরনের কথাটা কতটা সঠিক এবং কতটা বেঠিক। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার সম্পর্কিত বিষয় নিয়ে। তো আজকের এই ছিল ভিডিও বন্ধু। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা অপরকে দেখার সুযোগ করে দেবেন। ফিরে আসছি কোনো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার এবং জয় হিন্দ, জয় ভারত, জয় মানবতার জয়।